মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরপরই পরিস্থিতি দ্রুত নতুন মোড় নেয়। ইরান জানায় তারা পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাতভর চলা এই উত্তেজনার কারণে পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এই হামলার আশঙ্কায় জর্ডানের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয় এবং পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কুয়েত, কাতার, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই তাদের অভিযান পরিচালিত হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এসব দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে পরিচালিত সামরিক কার্যক্রম ইরানের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই তারা পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়। ইরানি কর্মকর্তাদের বক্তব্য, যেসব দেশ নিজেদের ভূখণ্ড মার্কিন সামরিক উপস্থিতির জন্য উন্মুক্ত রেখেছে তারা পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ছে। তেহরানের দৃষ্টিতে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই কারণেই ইরানের কঠোর বক্তব্যে কুয়েত, কাতার ও বাহরাইনের নাম বিশেষভাবে উঠে আসে। তবে এই অভিযোগ সংশ্লিষ্ট দেশগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, তারা কোনোভাবেই নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়নি এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে তারা কূটনৈতিক প্রচেষ্টাকেই সবচেয়ে কার্যকর হিসেবে দেখছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোরের দিকে দেশটির আকাশসীমায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য হুমকি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করে। কুয়েতের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হুমকি প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে প্রতিরক্ষা অভিযানের সময় ধ্বংসাবশেষ নিচে পড়ে অন্তত একজন আহত হওয়ার খবরও জানানো হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলো ঘিরে ফেলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়। একই সময়ে বাহরাইন ও কাতারেও নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়। স্থানীয় সময় গভীর রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর জরুরি প্রতিরক্ষা প্রোটোকল কার্যকর করা হয়। কাতারের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়, যেখানে সবাইকে শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। কিছু সময় পর আরেকটি বার্তায় জানানো হয় যে তাৎক্ষণিক ঝুঁকি আপাতত কেটে গেছে, তবুও পুরো রাত জুড়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। কাতারে বসবাসকারী অনেক মানুষের কাছে এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নিরাপত্তা সতর্কতা। রাতের নিস্তব্ধতায় হঠাৎ সাইরেন, মোবাইল ফোনের জরুরি বার্তা এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করে। অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও, ছবি শেয়ার করতে শুরু করেন। এর ফলে পুরো অঞ্চলে আতঙ্কের পরিবেশ আরও ছড়িয়ে পড়ে। অন্যদিকে জর্ডানও সতর্ক অবস্থান গ্রহণ করে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন আকাশসীমা অতিক্রম করতে পারে এমন আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। নিরাপত্তা বাহিনী আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখে। যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকেই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। কারণ উপসাগরের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। সেই উপস্থিতিকে কেন্দ্র করেই আঞ্চলিক ভূ রাজনীতি আরও জটিল হয়ে উঠছে। এর ফলে যে কোনো পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আশপাশের দেশগুলোকেও সরাসরি প্রভাবিত করতে পারে। এদিকে কাতার সরকার স্পষ্টভাবে জানিয়েছে তাদের ভূখণ্ডে থাকা কোনো মার্কিন সামরিক স্থাপনা ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলছে, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহরাইন ও কুয়েতও একই ধরনের অবস্থান প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করছে। আন্তর্জাতিক মহলেও এই উত্তেজনার গভীর উদ্বেগের সৃষ্টি করছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কূটনৈতিক মহল সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বান জানাচ্ছে, কারণ এই সংকট আরও বিস্তৃত হলে শুধু সামরিক নয়, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। একদিকে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা।
দুই দিকেই সমানভাবে নজর রাখছে বিশ্ব। নতুন করে কোনো হামলা বা প্রতিশোধমূলক অভিযান শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আগামী কয়েক ঘন্টা, কয়েক দিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করবে এই সংকট সীমিত পর্যায়ে থাকবে নাকি আরও বড় আকারের সংঘাতে রূপ নেবে। তার বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী নিয়ে কোনো সিদ্ধান্ত বাইরের চাপের ভিত্তিতে নেওয়া হবে না। ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। এর ফলে হরমুজ নিয়ে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই হুঁশিয়ারির এমন এক সময় এসেছে যখন সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনার খবর সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার নামে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এসব ঘটনার অনেক তথ্যই এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দুই পক্ষই নিজেদের অবস্থানকে বৈধ দাবি করলেও পরস্পরের বিরুদ্ধে দায় চাপিয়ে যাচ্ছে। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা ধরনের বিশ্লেষণ চলছে। মার্কিন পক্ষের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে নিজেদের সেনা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু প্রতিরক্ষামূলক সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের বক্তব্য, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে বা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সামরিক প্রতিক্রিয়াও জানাবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCও আলাদা বিবৃতিতে জানিয়েছে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে। বাহিনীটির দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যে কোনো বৈরী শক্তি যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে তার জবাব দ্রুত এবং কঠোরভাবে দেওয়া হবে। এসব দাবি বিষয়ে যুক্তরাষ্ট্র ভিন্ন অবস্থান প্রকাশ করছে এবং উভয় পক্ষের বক্তব্যের মধ্যে এখনও স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে উত্তেজনার ধারাবাহিক বৃদ্ধি, কারণ একটি ছোট সামরিক সংঘর্ষ দ্রুত বৃহৎ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং আশপাশের অঞ্চলে যদি সামরিক তৎপরতা আরও বাড়ে তাহলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্য নতুন নিরাপত্তা সংকটে পড়তে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন বর্তমানে উভয় দেশেই নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরলেও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রাখতে চাইবে, কারণ এমন সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য উভয় পক্ষের জন্যই অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। অন্যদিকে আরেকটি অংশের বিশ্লেষকদের মতে ভুল হিসাব কিংবা সীমিত কোনো সামরিক ঘটনার জের ধরেই বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বের বিভিন্ন দেশও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। অনেক দেশ ইতিমধ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও বরাবর বলছে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।